হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যালেঞ্জ শর্ট ট্রিক ফাইন্ডারে। তো আজকে দেখতে পাচ্ছ আমি হিন্দুস মেথড বা ডিআই মেথড, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাইপার্সের একটা শর্টকাট মেথড, আমি সেইটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিছু কিছু অঙ্ক আছে যেটা বাইপার্স মেথডের মাধ্যমে, বাইপার্স মেথডের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমরা এই ডিআই মেথড বা হিন্দুস মেথড দিয়ে কিন্তু আমরা খুবই সহজে আমরা করে ফেলতে পারি। তো ফার্স্টে কি দেখবো আমরা? ফার্স্টে দেখবো যে যে হোয়াট ইজ হিন্দুস মেথড অর ডিআই মেথড। ফার্স্টে দেখবো যে মেথডটা কী, তারপরে দেখবো যে কিভাবে এটাকে ইউজ করতে হয়, হাউ টু ইউজ ডিআই মেথড। এটা খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে যে কীভাবে আমরা ব্যবহার করব। অ্যান্ড নেক্সট তার উপরে কিছু আমরা প্র্যাকটিস সেট করবো যাতে এটা বুঝতে সুবিধা হয়। তো চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথমে বলি যে যে হোয়াট ইজ ডিআই মেথড অর হিন্দুস মেথড ইন্টিগ্রেশন বাইপার্সের ক্ষেত্রে। দেখো একটা জিনিস তোমাদেরকে আগে বলি যে তোমরা ইন্টিগ্রেশন বাইপার্সের অঙ্ক করেছো, ইউ ডট ইন্টিগ্রেশন ইউ ডট ভি ডিএক্স এরকম একটা টার্ম থাকতো। তো আমরা কি করতাম, আমরা ফার্স্টে কি করতাম যে যে ইউটাকে কনস্ট্যান্ট রাখতাম, এটা ফার্স্ট ফাংশন আর ভিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তো প্রথম ফাংশনটাকে আমরা কি করতাম, কনস্ট্যান্ট রাখতাম, তারপরে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করতাম, তারপরে একটা মাইনাস দিতাম, দিয়ে আমরা কোনো টোটালটার ইন্টিগ্রেশন করতাম। তার মধ্যে কি হতো, আমার প্রথম ফাংশনটার এবার আমরা কি করতাম, ডেরিভেটিভ করতাম। অ্যান্ড তারপরে কি করতাম, সেকেন্ড ফাংশনটার আবার একটা ইন্টিগ্রেশন করতাম গুণ চিহ্ন দিয়ে। অ্যান্ড নেক্সট কী করতাম, তারটাকে পুরোটাকে আবার একটা ইন্টিগ্রেশন করতাম, করে আমরা কি করতাম, একটা ভ্যালু আমরা পেতাম। কিন্তু এবার দেখো কিছু কিছু অঙ্ক করতে গিয়ে দেখা গেল যে সব অঙ্ক এত সহজভাবে হচ্ছে না, মানে এক লাইনে এরকম ফর্মুলা লাগিয়ে দিলাম হচ্ছে না, তারপরে কিছু কিছু পার্ট আরও থেকে যাচ্ছে। যেমন আমি তোমাদের একটা ব্যাপারটা দেখাই, তাহলে আরও বুঝতে পারবে তাহলে এই ফর্মুলাটা কেন এলো বা ডিরাইভ কেন দরকার আমাদের, এইটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো দেখো আমি ধরো একটা সিম্পল একটা অঙ্ক নিচ্ছি, ধরো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x ডিএক্স, ঠিক আছে। এটা সিম্পল অঙ্ক, বাইপার্সের অঙ্ক, এখানে একটা দুটো টার্ম আছে। তো আমরা কিভাবে ইউ আর ভি আমরা ডিটারমাইন করে থাকি, আমাদের কাছে একটা ফর্মুলা ছিল কি, আই এল এ টি ই লেট, যেখানে কি হয়, আইটা হচ্ছে কি ইনভার্স, এলটা হচ্ছে লগারিদম লগ ফাংশন থাকে, এটা হচ্ছে অ্যালজেব্রা মানে এক্স স্কোয়ার এইসব কিছু ফাংশন থাকে, টি থাকে ত্রিকোণমিত্রি মানে সাইন এক্স কস এক্স এইসবের কিছু থাকে। অ্যান্ড তারপর কি হয় তারপর আমার এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন থাকে। তো এবার আমরা কিভাবে ইউ আর ভি আমরা ডিটারমাইন করি, যে যেটা আমার আগে থাকে সেটাকে আমরা ইউ ধরি। মানে ব্যাপারটা আমি কি বলতে চাইলাম, দেখো এখানে দুটো ফাংশন আছে, এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার 2x। তাহলে আমার এই যে রেখা অনুযায়ী কোনটা আগে পড়ছে, অ্যালজেব্রিক ফাংশনটা আগে পড়ছে, তাহলে কি এক্স স্কোয়ারটা হবে কি আমার ইউ, আর ই টু দি পাওয়ার 2xটা কী হবে, আমার ভি হবে। মানে যেটা এই হিসাবে, ধরো আমার কাছে দুটো আছে, ধরো এখানে আছে আমার ধরো লগ একটা লগ এক্স ইন্টু আমার পড়ছে সাইন এক্স, ঠিক আছে। তাহলে আমার কাছে দুটো পার্ট আছে, একটা লগ এক্স একটা সাইন এক্স। তাহলে এবার দেখো কোনটা আমার আগে আসে এই ফর্মুলা হিসাবে, তাহলে লগারিদম ফাংশনটা ওপরে আছে, মানে আমাকে লগটাকে ধরতে হবে, আমাকে ইউ, অ্যান্ড সাইন এক্সটা হচ্ছে ত্রিকোণমিত্রিক ফাংশন তারপরে আছে, তার মানে আমাকে ভি ধরতে হবে। মানে বেসিক কথাটা হচ্ছে যে দুটো যে ফাংশন দেবে তার মধ্যে দেখবে এই যে ফর্মুলা আই লেট, সেইখানে কোনটা আগে আছে, কোনটা আগে আছে, যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো এবং যেটা পরে থাকবে সেটাকে আমরা ভি ধরবো। এখানে লগারিদমটা আগে আছে, লগের পরে আছে ত্রিকোণমিত্রিক, তাহলে লগটাকে আমরা ইউ ধরেছি, ব্যাস এটুখানি বুঝতে পেরেছো। তো এবার মেন টপিকে আসা যাক, কেন জিনিসটা এলো। এবার দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কী হবে, আমরা এটাকে ইউ ধরেছি, তাহলে এক্স স্কোয়ারটা আমার এখানে কী থাকবে, এক্স স্কোয়ারটা আমার এখানে কনস্ট্যান্ট থাকবে, মানে প্রথম পার্টে কিছু করবো না। আর আমার কী করবো, ই টু দি পাওয়ার 2xকে ইন্টিগ্রেশন করবো ডিএক্স এর রেসপেক্টে, তারপর একটা মাইনাস চিহ্ন দেবো, ইন্টিগ্রেশন দেবো, তারপর কী হবে, এক্স স্কোয়ারের আমি কী করবো, এক্স স্কোয়ারের আমি কী করবো, ডেরিভেটিভ করতে হবে, তারপরে ইন্টু আবার ই টু দি পাওয়ার 2x ডিএক্স করতে হবে, তারপর টোটালটাকে কী করতে হবে, এই টোটালটা একটা ইন্টিগ্রেশনের মধ্যে আছে ইন্টু ডিএক্স। তো দেখো নেক্সট তাহলে কী হলো ব্যাপারটা, তাহলে আমার এখানে এলো যে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার 2xই হয়, ডিভাইডেড বাই একটা 2 আসে, ঠিক আছে। মাইনাস চিহ্ন দিলাম, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হয়, 2x হয়। কীভাবে হয়, আর তোমরা জানো এক্স টু দি পাওয়ার এন এর একটা ফর্মুলা আছে, সেখান থেকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি, যদি তার ডেরিভেটিভ করি তাহলে কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে এক্স 2x ইন্টু এখানে কী হলো, একটা ই টু দি পাওয়ার 2x একটা বাই 2 এলো, একটা 2 টু বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল ইন্টু ডিএক্স। এইবার দেখো এইখানেই দেখার ব্যাপারটা বোঝার যে ই টু দি পাওয়ার 2x ডিএক্স তো যাওয়ার মতো রয়ে গেল, কিন্তু দেখো এইখানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x আবার একটা টার্ম চলে এলো। তাহলে কি আমি কি পরীক্ষার খাতায় এটাকে একদম এক পাতা করে করতে থাকবো, 2 মিনিটের অঙ্ককে 5 মিনিট ধরে করবো না। তখনই এলো এই হিন্দুস মেথডটা বা ডিআই মেথডটা। এই হিন্দুস মেথড বা ডিআই মেথড দিয়ে আমরা যে এই যে ঝামেলাটা আসছে যে আবার এটাকে ইন্টিগ্রেশন, যদি এটার মধ্যে আরও বড় বড় পার্ট হতো তাহলে তো আরও বড় ইন্টিগ্রেশন হতো, সেই জিনিসটাকে আমরা কিভাবে ছোট করে করতে পারি। এইবার এক কথায় আমি বলবো যে ফর্মুলাটা কী, এটা আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ইউ ডট ভি ডিএক্স যেমন রইল এই যে আছে, এইটার মধ্যে কি করব, ফার্স্ট ফাংশন হচ্ছে ইউ, সেকেন্ড ফাংশন হচ্ছে ভি। প্রথম ক্ষেত্রে কি করব, ফার্স্ট পার্টের জন্য, ফর ফার্স্ট পার্ট মানে প্রথম এর জন্য
ইউটাকে ইউ এর মতো রেখে দেবো, ভিটাকে একবার ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? এরকম তোমরা ছক করে নেবে, আর সুবিধা হবে। তারপর ইউটাকে একবার ডেরিভেটিভ করবো, মানে আমি ইউ ড্যাশ দিয়ে লিখলাম। আর ভিটাকে কী করবো, ডবল ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন করে যেটা পেয়েছি সেটাকে আবার একবার ইন্টিগ্রেশন করবো। তারপর আবার কি করব, আবার ইউটাকে আবার ডেরিভেটিভ করব, অ্যান্ড ভিটাকে কি করব, আবার একবার ইন্টিগ্রেশন করব, যেটা বেরিয়েছে সেটাতে একবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তো এরমভাবে কি আমরা করতেই থাকবো না, যখন গিয়ে আমার কি হবে, আমার ইউটা হয়ে যাবে 0, মানে ডেরিভেটিভটা হয়ে যাবে 0, তখন আমরা এখানে স্টপ করে দেবো অঙ্কটা। বুঝতে পারলে ব্যাপারটা? এবার ফর্মুলাটা আমি লিখে দেখাই। দেখো তাহলে এখানে আমার কি এলো, দেখো ভালো করে ব্যাপারটা বোঝো। তাহলে আমি কীরমভাবে লিখবো এবারে প্রথমে লিখবো কি, এই যে এখান থেকে 1 চালু, 1 2 3, ঠিক আছে? তো 1 নম্বরে কি আছে দেখো, প্রথমে কি করব, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি রেখে দেবো, এর আগে প্লাস চিহ্ন একটা, ঠিক আছে? নেক্সট কি হবে, কি মাইনাস চিহ্ন দেবো একটা, মাইনাস দিয়ে কি করব, আবার কি করবো, সেকেন্ড পার্টে কি হয়েছে, ইউ ড্যাশ ইন্টু ডবল ইন্টিগ্রেশন ভি, ঠিক আছে? এইরমভাবে চলতে থাকবে। তারপর প্লাস দিয়ে ইউ ডবল ড্যাশ ইন্টু ট্রিপল ইন্টিগ্রেশন ভি, এরমভাবে ব্যাপারটা চলতে থাকবে। তাহলে ফর্মুলাটা আসলে কি হলো, আমি এখানটা সুন্দর করে বড় করে লিখে দিচ্ছি ব্যাপারটা, যাতে বুঝতে সুবিধা হয়। ফার্স্টে কি, প্রথমে ইউ ছিল আমার, ইউ ইন্টু ইন্টিগ্রেশন, যেমন ফার্স্ট ফাংশনটা ছিল রাখবো, তারপরে কি করব, সেকেন্ড ফাংশনটার একবার ইন্টিগ্রেশন করব, আগে প্লাস চিহ্ন, তারপর মাইনাস চিহ্ন দেবো, দিয়ে কি করব, ইউটার একবার ডেরিভেটিভ করব, আর ভিটার ডবল ইন্টিগ্রেশন করব, তারপর একবার প্লাস চিহ্ন দেবো, দিয়ে কি করব, ইউটার ডবল ডেরিভেটিভ করব, অ্যান্ড এটা ট্রিপল ইন্টিগ্রেশন করব। এরম করে কতক্ষণ চলতে থাকবে, তারপরে মাইনাস চিহ্ন করে যতক্ষণ না ইউটা আমার 0 চলে আসে। এইটাই হচ্ছে আমার ডিআই মেথড। খুবই সিম্পল, যাদের এখনও মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে বুঝতে, কোনো চাপ নেই, ভিডিওর সাথে জুড়ে থাকো, পরের পার্টে আমি কিন্তু একদম ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, যদি কারোর মনে হয় যে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে বুঝতে পারলে তোমরা কি ডিআই মেথড বা আর হিন্দুস মেথডটা কি। ডিআই মেথড আর হিন্দুস মেথডটা হচ্ছে কি, যে আমি প্রথমে চিহ্নিত করবো ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনকে, তারপর ফার্স্ট ফাংশনকে রাখবো, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেশন করব, তারপরে মাইনাস চিহ্ন দেবো, দিয়ে ফার্স্ট ফাংশনকে ডেরিভেটিভ করব, সেকেন্ড ফাংশনকে ডবল ইন্টিগ্রেশন করব, তারপর প্লাস দিয়ে ফার্স্ট ফাংশনকে ডবল ডেরিভেটিভ করব, এরমভাবে বাড়তে থাকবে মেন কথা। তারপর এরপরে আবার ট্রিপল ডেরিভেটিভ করব, এটাকে 4 বার ইন্টিগ্রেশন করব, এরমভাবে ব্যাপারটা চলতে থাকবে। তো চলো, ফার্স্ট পার্টটা হলো আমাদের যে হোয়াট ইজ হিন্দুস মেথড। হিন্দুস মেথডটা কি হলো, এবারে হাউ টু ইউজ। এইটা বলতে গিয়ে একটা কথা বলে রাখি, তোমরা একটা জিনিস দেখবে, যে ধরো তুমি একটা কোনো চ্যাপ্টার পড়ে তার ফর্মুলা তুমি সব জানো, থিওরি তুমি সব জানো, কিন্তু যখন ম্যাথ করার টাইম এলো তখন দেখছো আর ম্যাথটা করতে পারছো না। এরকম অনেকের সাথে মনে হয়, আমার সাথে তো অনেকবার হয়েছে, এবার ম্যাথ আর অঙ্ক আর কিছুতেই করতে পারছো না তার, অথচ সব ফর্মুলা জানো, থিওরি জানো, হতেই পারে। তো এই জিনিসটা হয় কেন জানো, কারণ আমরা ইউজ করার প্রসেসটা জানি না, কীভাবে অ্যাপ্রক্সিমেটলি কীভাবে ইউজ করতে হয় এবং কার জন্য এটা ইউজ করতে হয়। তো তার জন্য এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, যে হাউ টু ইউজ ডিআই মেথড, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তাহলে তোমাদেরকে ফার্স্টে বললাম যে ইউ কাকে ধরবে, ভি কাকে ধরবে, এইটা নিয়ে আশা করি কোনো সমস্যা নেই তোমাদের, ইউ আর ভি ধরা নিয়ে কোনো প্রবলেম আশা করি হবে না। তো এবার বলি যে ডিআই মেথড কিন্তু অ্যাপ্লিকেবল ফর অলওয়েজ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এফ অফ এক্স ডিএক্স, এইরকম যদি ফাংশন থাকে সেখানেই কিন্তু আমরা ডিআই মেথড বা হিন্দুস মেথড কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেখানে হোয়ার এন ইজ ইকুয়াল টু কি, পজিটিভ ইন্টিজার, অ্যান্ড এফ অফ এক্স হতে হবে অ্যালজেব্রিক ফাংশনের নিচের কোনো ফাংশন। মানে আমি কি বলতে চাইছি ব্যাপারটা, মানে আমি বলতে চাইছি দেখো এখানে আমরা কি জানি, একটু আগে আমি যেটা বললাম যে ILATE, আইলেট, এইখানে যে কি আছে দেখো, এই যে অ্যালজেব্রিক ফাংশন, এটা তো ইউ ফার্স্ট ফাংশন, তো এই অ্যালজেব্রিক ফাংশনের নিচে যে কোনো ফাংশন হতে হবে, যেমন সেটা ত্রিকোণমিতি মানে সাইন এক্স, কস এক্স, এইসবও হতে পারে, বা ধরো এখানে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 3x, এইটা হতে পারে। এইটা মাথায় রাখবে যে এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল যখন আমার ফার্স্ট ফাংশন হবে অ্যালজেব্রিক ফাংশন, মানে এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার এন মানে ধরো এক্সের মাথায় 2, এক্সের মাথায় 3, এরম হতে পারে, ঠিক আছে? অ্যান্ড তারপরে যে সেকেন্ড ফাংশনটা হতে হবে অবশ্যই ত্রিকোণমিত্রিক বা এক্সপোনেনশিয়াল ফাংশন। এইটা যেন মাথায় রাখে যে ফার্স্ট ফাংশন হবে সবসময় তোমার অ্যালজেব্রিক ফাংশন, আর তারপরে নেক্সট ফাংশনটা হতে হবে তোমাকে অবশ্যই তার নিচের কোনো ফাংশন, মানে হয় ত্রিকোণমিত্রিক নয় এক্সপোনেনশিয়াল। তখনই কিন্তু আমরা এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, তাহলে তোমরা বুঝলে যে কিভাবে আমরা ব্যবহার করব, হাউ টু ইউজ,
কিভাবে? অলওয়েজ অ্যাপ্লিকেবল ফর দিস টাইপস অফ ইকুয়েশন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এফ অফ এক্স ডিএক্স হোয়ার এন ইজ ইকুয়াল টু পজিটিভ ইন্টিজার নাম্বার অ্যান্ড এফ অফ এক্স অবশ্যই হতে হবে যে অ্যালজেব্রিক ফাংশনের নিচের কোনো ফাংশন, মানে হয় ত্রিকোণমিতিক ফাংশন নয় এক্সপোনেনশিয়াল ফাংশন। তখনই কিন্তু আমরা কি করতে পারি, তখনই আমরা এই হিন্দুস মেথড বা ডিআই মেথডটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারলে? এইবার চলো আমরা চলে যাই কিছু প্র্যাকটিস সেটে, কিছু অঙ্ক করি এর উপর, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার দেখো আমি দুটো ম্যাথ নিয়েছি। এবার দেখো প্রথমে দেখো এটা কি আছে, ফার্স্ট এতে আছে যে প্র্যাকটিস সেটে দেখো প্রথমে বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x dx, এরকম আমাকে একটা ফাংশন দিয়েছে যার আমাকে বলেছে যে আমাকে এর বাইপার্স করো। দেখো তাহলে এই ডিআই মেথড ইউজ করতে গেলে ফার্স্ট কন্ডিশন কি, প্রথমে এক্স টু দি পাওয়ার এন থাকতো মানে এক্স স্কোয়ার আছে, ইন্টু তারপরের ফাংশনটা কী হতে হবে, ওর নিচের কোনো ফাংশন হতে হবে, মানে হয় অ্যালজেব্রিকের নিচে কে থাকে, অ্যালজেব্রিকের নিচে হয় ত্রিকোণমিত্রি নাহলে এক্সপোনেনশিয়াল, সেটাও আমার স্যাটিসফাই করছে, মানে আমরা এখানে ডিআই মেথড ইউজ করতে পারি। তো এবার দেখো অ্যান্ড এবং এনটা কি পজিটিভ ইন্টিজার নাম্বার। তো ফার্স্ট এখানে দুটো পার্ট করে নেবে ইউ, তাহলে এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার ইউ অ্যান্ড এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ভি। তাহলে ইউ অ্যান্ড ভি দুটো পার্ট করে নেবে এরকমভাবে করার সুবিধার জন্য। এইবার কি করবে, এইবারে তোমরা ইউটা যেমন আছে ফার্স্টবার লিখে দেবে মানে এক্স স্কোয়ার, অ্যান্ড ভিটা কি করবে ইন্টিগ্রেশন করবে একবার, মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx। ই টু দি পাওয়ার 2x dx এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার 2x নিচে যেমন আছে থাকে ডিভাইডেড বাই একটা 2 চলে আসে। ঠিক আছে, তারপর আবার কি করবে, তারপর আবার কি করবে, এইটার এবার ডেরিভেটিভ করবে, ফার্স্ট ফাংশনটা ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করলে কি হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, অ্যান্ড এইটা যদি ইন্টিগ্রেশন করি আমরা কি হবে, মানে এই যে ব্যাপারটা পেলাম এটাকে আবার একবার ইন্টিগ্রেশন করবো, মানে ইন্টিগ্রেশন 1/2 বাইরে থাকবে ই টু দি পাওয়ার 2x, মানে ই টু দি পাওয়ার 2x/2কে আবার একবার ইন্টিগ্রেশন করলাম, তাহলে কি হলো ব্যাপারটা হলো 1/4, কারণ কি ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন আবার এই জিনিসটাই আসবে ইন্টিগ্রেশন করলে, তাই জন্য একদম ডাইরেক্ট লিখছি। যদি তোমাদের কারো সমস্যা এখানে আমাকে কমেন্টে জানিয়ে আমি আবার একবার এক্সপ্লেন করে দেবো ব্যাপারটা। অ্যান্ড দেন আবার এটাকে আবার ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে কি হয় 2x এর ডেরিভেটিভ করলে কি হয় 2 হয়, কারণ x এর রেসপেক্টে যে কোনো একটাকে তার রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হয়ে যায়, অ্যান্ড এই 1/4 ই টু দি পাওয়ার 2xকে আবার একবার ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেশন করলে আমার কত আসছে 1/4 ইন্টিগ্রেশন করলে আমার চলে আসছে 1/8 ই টু দি পাওয়ার 2x। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে? তো তাহলে আমার ফাইনাল অ্যান্সার এবার দেখো এর পরের পার্টে যখন আমি করব তখন কি হবে, আমার নেক্সট পার্টে আমার এটা 0 হয়ে যাবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে 0, তাহলে আমি আর পরের পার্টে আর এগোবো না। ওকে, তো এবার তাহলে কি হলো, তাহলে এবার পরের পার্টে যখন আমার 0 হয়ে যাচ্ছে তাহলে আমার এখানে স্টপ হয়ে গেল অঙ্ক, আর আমি আর করার দরকার নেই আমার। সো এবার পরের পার্টে দেখছো 0 চলে আসছে, আর আমার করার দরকার নেই, এখানে আমার স্টপ, মানে আমার কটা স্টেপ বেরোলো, 1 2 এবং 3টে, আমার 3টে স্টেপ বেরোলো এখানে। তো চলো পরের পার্ট, এবারে তাহলে অ্যান্সারটা লেখা যাক। তো তাহলে অ্যান্সারটা কী হবে, আমাদের অ্যান্সারটা হবে যে প্রথমটা যেমন আছে গুণ করে লিখবো, এক্স স্কোয়ার ইন্টু তার ভ্যালু কত বেরিয়েছে ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2, প্লাস চিহ্ন দেবো এর আগে, তারপর কী হবে, তারপর মাইনাস চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দিয়ে আমরা কী করবো, দ্বিতীয় পার্টটা লিখবো, সেকেন্ড পার্টটা কী বেরিয়েছে আমার 2x ইন্টু কত বেরিয়েছে 1/4 ইন্টু ই টু দি পাওয়ার 2x, তারপরের পার্টটা লিখবো প্লাস চিহ্ন দিয়ে, প্লাস মাইনাস প্লাস দিয়ে কী লিখবো 2 ইন্টু 1/8 ইন্টু ই টু দি পাওয়ার 2x। এবার দেখো কী কাটাকুটি যায়, তাহলে প্রথমটা কী আছে, প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x বাই 2, 2 দিয়ে কাটলে 2, 2 গুণে 4, মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2, এটা মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন দিলাম, 2 দিয়ে কাটলে 4 8, মানে ই টু দি পাওয়ার 2x বাই 4, এইটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো কত সহজে জিনিসটা চলে এলো, এবার যদি ইন্টিগ্রেশন বাইপাস করে করতে যেতে কত বড় হতো জিনিসটা। তো চলো এবার একটা নেক্সট আরেকটা অঙ্ক নিয়ে নেওয়া যাক, অঙ্কটা হলো যে ইন্টিগ্রেশন, ম্যাথটা হলো যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স। ওকে, তো দেখো আমার যদি এই ফর্মুলা ডিআই মেথডের ফর্মুলা লাগাতে হয়, আমি অবশ্যই বলেছি তোমরা চেক করে নেবে আগে যে কন্ডিশনগুলো ফুলফিল করছে কেন। একটা এক্স টু দি পাওয়ার এন এর ফাংশন আছে, অবশ্যই আছে, এবং সাইন এক্স আছে। সাইন এক্স কি আমার অ্যালজেব্রিক ফাংশনের নিচে পড়ে, সাইন এক্স কি ফাংশন, সাইন এক্স হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমার যে চারটা হয় ILAT লেট, সেখানে আমার কি হয় ত্রিকোণমিতিক ফাংশনটা কোথায় হয়, ত্রিকোণমিতিক ফাংশনটা অ্যালজেব্রিক ফাংশনের পরে হয়, তাহলে আমার দুটো কন্ডিশনই ফুলফিল করছে। সো আর কোনো চাপ নেই, তাহলে আমরা ডিআই মেথডকে কাজে লাগাতেই পারি, কোনো সমস্যা নেই। তো চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে ফার্স্ট তাহলে ইউ কাকে ধরলাম, ইউ ধরলাম আমরা একে, অ্যান্ড ভি ধরলাম আমরা একে, ধরলাম না মানে এই ফর্মুলা থেকে আমরা পেলাম এটা ইউ এটা ভি, তাহলে ইউ অ্যান্ড ভি লিখে দিলাম। তাহলে তাহলে কী বলেছি, ফার্স্টে যেটা আছে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা লিখে দেবো, অ্যান্ড ভিটাকে কী করবো, ভিটাকে আমরা ইন্টিগ্রেশন করবো একবার, সাইন এক্সের ইন্টিগ্রেশন কত মাইনাস কস এক্স। ওকে, তোমরা জানো, যদি না জানো এই ব্যাপারটা নোট ডাউন করে নিও, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স।
আচ্ছা, এবার কী করবো, ফার্স্ট ফাংশনকে মানে ইউকে একবার ডেরিভেটিভ করবো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ আগেও করেছি 2x, অ্যান্ড আবার যেটা পেলাম তাহলে মাইনাস কস এক্সকে আবার একবার ইন্টিগ্রেশন করবো, করলে কী হবে, মাইনাস কস এক্স ইন্টিগ্রেশন কি প্লাস সাইন এক্স, তার মানে মাইনাস সাইন এক্স হলো। তাহলে এবার 3 নম্বরে কী করবো, এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, অ্যান্ড এবার 3 নম্বর স্টেপে কী করবো, 3 নম্বর স্টেপে একে আবার ডেরিভেটিভ করবো, এক্সের রেসপেক্ট এক্সের ডেরিভেটিভ কত 1, মানে এটার অ্যান্সার হলো 2, অ্যান্ড এবারে আবার মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেশন করবো, মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন কত, সাইন এক্স ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স, তাহলে মাইনাস আর একটা মাইনাস আছে, মাইনাস অফ মাইনাস কস এক্স মানে প্লাস কস এক্স। ওকে, তো তাহলে আমরা পেয়ে গেলাম এর পরের ফাংশন। পরের বার আর করবো না, কেন করবো না পরের বারে, কারণ হচ্ছে কি এবার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে কি হবে, 0 আসবে, আর 0 চলে এলে আমাদের করার আর কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যান্সারটা কী হলো, প্রথমে 1 নম্বরে কী পেয়েছি, এক্স স্কোয়ার ইন্টু মাইনাস কস এক্স যেমন লিখলাম, তাহলে ফার্স্টে প্লাস, তারপরে মাইনাস চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দিয়ে এবার কী করবো, মাইনাস চিহ্ন দিয়ে লিখবো 2x ইন্টু মাইনাস সাইন এক্স, নেক্সট প্লাস চিহ্ন দেবো, দিয়ে কী করবো, প্লাস চিহ্ন দিয়ে লিখবো 2 ইন্টু প্লাস কস এক্স। ব্যাস, তাহলে আমার অ্যান্সার কী হলো, ফাইনাল অ্যান্সার আমাদের চলে এলো যে ফাইনাল অ্যান্সার এলো এক্স মাইনাস এক্স স্কোয়ার কস এক্স মাইনাস, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো 2x সাইন এক্স, তারপরে একটা এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাস 2 cos x। ব্যাস, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ডিআই মেথডটা ভালো করে বুঝতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোথাও কোনো কিছু ভুল মিস্টেক বলে থাকি বা কোনো জায়গায় কোনো ভুল লিখে থাকি, সেটা আমাকে অবশ্যই কারেকশন করিয়ে দিয়ে তোমরা। তো আমি তারপরে একটা অঙ্ক নিয়েছি যেটা তোমরা নিজেরা করবে। দেখো এখানে একটা ম্যাথ নিয়েছি তোমাদের জন্য। ম্যাথটা হচ্ছে কি, ম্যাথটা হচ্ছে যে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা তোমরা করবে, এটা তোমরা নিজেরা করবে। কীভাবে নিজেরা করবে, দেখো আমি একটা হিন্দি সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন তোমাদের করতে হবে, কারণ এটা হবে ইউ অ্যান্ড এটা হবে ভি, মানে এটা সেকেন্ড ফাংশন হবে। তো তার জন্য তোমরা এটা কাজে লাগাতে পারো যে cos 2x এর আমরা একটা ফর্মুলা জানি যে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, অ্যান্ড সাইন স্কোয়ার এক্স মানে কত 1 মাইনাস cos স্কোয়ার এক্স। এই দুটোকে কাজে লাগিয়ে তোমরা সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনটা করবে, করার পরে ডিআই মেথডটা কাজে লাগাবে, দিয়ে এটার সমাধান করবে, করে আমাকে কমেন্টে জানিও তো যে এটার অ্যান্সার কত এলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো ভিডিওটা। তো আজকের মতো এইটুখানি, থ্যাংক ইউ।